ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্মার্ট ম্যাথ। আর স্মার্ট ম্যাথ ইউটিউব চ্যানেলের তত্ত্বাবধানে WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট তোমাদের জন্য আয়োজন করা হয়েছে। সময় খুব কম, তাই দ্রুত পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য আমি তোমাদেরকে এই প্র্যাকটিস সেটগুলি আলোচনা করব। তোমরা যারা যারা নতুন আছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, দেখো। আর তোমরা এই পিডিএফগুলি যদি পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এছাড়াও আমরা তোমাদের জন্য এই চ্যানেলে ডেইলি বেসিসের অঙ্কের ক্লাস দিতে থাকব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্র্যাকটিস সেটে তুমি কত স্কোর করতে পারছো এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে মিস করবে না। প্রথমে নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং পরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথম প্রশ্নটি, দেখো এখানে কি বলা হয়েছে, ভালোভাবে লক্ষ্য করো যে প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে যে সীমান্ত গান্ধী কাকে বলা হয়। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, আব্দুল গফর খান, মোহাম্মদ আলী জিন্নাহ আর শওকত আলী। চারটি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও। তো এখানে আমরা জানি যে সীমান্ত গান্ধী নামে খান আব্দুল গফর খান নামেই পরিচিত, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি তোমরা সবাই অ্যান্সার করতে পেরেছো। আচ্ছা, দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো। ভারত ছাড়ো আন্দোলনের সময় কত? 9 সেপ্টেম্বর 1945, 8 আগস্ট 1942, 14 ফেব্রুয়ারি 1955, 10 আগস্ট 1951। কোনটা সঠিক উত্তর হবে তোমরা তাড়াতাড়ি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 2 অর্থাৎ 8 আগস্ট 1942। 8 আগস্ট 1942 ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, বলেছে নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে গান্ধীজির চুক্তি হয়? নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে গান্ধীজির চুক্তি হয়? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নীল চাষের বিরুদ্ধে আন্দোলন না ভারত ছাড়ো আন্দোলন। 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা নিজেদের স্কোরটি কাউন্ট করে রাখো। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 অর্থাৎ অসহযোগ আন্দোলন। ঠিক আছে, অসহযোগ আন্দোলনের সঙ্গে কিন্তু গান্ধীজির চুক্তি হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, বলেছে কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তবে আমাদের মৃত দেহের ওপর দিয়ে কে বলেছিলেন? এই উক্তিটি কার? MK গান্ধী, JL নেহরু, রাজেন্দ্র প্রসাদ না বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর কোনটি হবে তোমরা সবাই জানো। সঠিক উত্তরটি তোমরা কাউন্ট করো এবং কমেন্ট করে জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে MK গান্ধী। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, লক্ষ্য করো। পরের প্রশ্ন হচ্ছে নৌযাত্রায় নাবিকেরা প্রধানত ব্যবহার করে ড্যাশ অভিক্ষেপ। নৌযাত্রায় নাবিকেরা প্রথমত ড্যাশ অভিক্ষেপ ব্যবহার করে, কিসের অভিক্ষেপ ব্যবহার করে? প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, এটা বিজ্ঞান থেকে প্রশ্ন বলা যেতে পারে। তো এখানে হবে আমাদের গোয়ালস অভিক্ষেপ কিন্তু ব্যবহার করে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ গোয়ালস ব্যবহার করেন। উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সারাক্ষণ গোধূলি বা ওষার আলো কোন অঞ্চলে থাকে? ঠিক আছে, তো এখানে দেখো জয়েন্ট আস ক্লিক হেয়ার, তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে আমাদের সঙ্গে জয়েন্ট হতে পারবে। তোমরা এই পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। ঠিক আছে,
আচ্ছা, এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, মধ্য অক্ষাংশে আর উচ্চ অক্ষাংশে। তাহলে এটার সঠিক উত্তর আমাদের কোনটি হবে? তো এটার সঠিক উত্তর হবে উচ্চ অক্ষাংশে। ঠিক আছে, উচ্চ অক্ষাংশে। পরের প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করো। দন্ত চিকিৎসকরা অর্থাৎ দাঁতের যারা চিকিৎসা বিজ্ঞানে নিয়ে পড়ে অর্থাৎ দাঁতের যারা ডাক্তার কি ব্যবহার করে থাকেন? সমতল আয়না, বিশেষ ধরনের আয়না, উত্তল আয়না না অবতল আয়না? এটা কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন, উত্তল দর্পণ অবতল দর্পণ সেখান থেকে। তাহলে দাঁতের চিকিৎসার জন্য আমরা দেখি যে সাধারণত অবতল দর্পণই ব্যবহার করা হয় অর্থাৎ অবতল আয়না এইটি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটি দেখো, যখন আপতন কোণ দুটির মধ্যে সংকট কোণের মান সমান হয় তখন প্রতিসরণ কোণের মান কত হয়? আপতন কোণের ভালোভাবে প্রশ্নটা বুঝতে হবে। যখন আপতন কোণ দুটির মাধ্যমে সংকট কোণের মান সমান তখন প্রতিসরণ কোণের মান কত? তাহলে আপতন কোণ এবং সংকট কোণের মধ্যে তাহলে প্রতিসরণ কোণটা কত হবে? তাহলে প্রতিসরণ কোণটা অতি অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই তো নাকি? এই তো হচ্ছে আপতিত রশ্মি প্রতিসৃত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সংকট কোণ। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। আচ্ছা, তারপর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়া চূড়ান্তভাবে কে অনুমোদন করেন? পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়া চূড়ান্তভাবে কে অনুমোদন করেন? রাষ্ট্রপতি, পার্লামেন্ট, জাতীয় উদ্যান পরিষদ না পরিকল্পনা কমিশন? কোনটা হবে? তো এর মধ্যে সঠিক উত্তর হবে জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ হচ্ছে পঞ্চবার্ষিকী খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন। তারপরে মহল বিশ ভারতীয় পরিকল্পনার ক্ষেত্রে কোন উন্নয়নের ওপর সব থেকে বেশি জোর দিয়েছিল? প্রশ্নটি ভালোভাবে বুঝে নাও। মহলান বিশ ভারতীয় পরিকল্পনার ক্ষেত্রে কোন উন্নয়নের ওপর সব থেকে বেশি জোর দিয়েছিল? পরিষেবা ক্ষেত্র, কৃষিক্ষেত্র, ক্ষুদ্র গ্রামীণ শিল্পক্ষেত্র না ভারী মূলধনী বস্তু প্রতারক শিল্পক্ষেত্র? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারী মূলধনী বস্তুর ক্ষেত্র। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। আর তোমরা যারা এই পিডিএফটি পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং এখানে জয়েন ক্লিক হিয়ারে ক্লিক করো, তাহলে তোমরা জয়েন হতে পারবে। আর আরআই স্মার্ট ম্যাথ ইউটিউব চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এইরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো আমি তোমাদের জন্য এখানে অ্যান্সার কি দিয়ে রেখেছি, তোমরা অ্যান্সারগুলি মেনে নাও। আজকে প্রথম ক্লাস, তাই তোমাদের জন্য 10টি প্রশ্ন রেখেছি। এর পরবর্তী ক্লাসগুলো নিয়ে আমাদের যে সিলেবাস অনুযায়ী থাকে সেইভাবেই থাকবে। তোমাদের 40টি জিকে থাকে, ক্লার্কশিপে 40টি জিকে থাকে, 30টি থাকে ম্যাথ আর 30টি থাকে ইংলিশ। তাই আমি এর পরবর্তী ভিডিওতে 40টি করে জিকে তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের ভিডিওটি এখানে রাখছি। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং পড়াশোনা ভালোভাবে করো, প্রিপারেশনটি জোর কদমে চালিয়ে যাও।